হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না। ১ আগস্ট এক অনুষ্ঠানে দাম্ভিক হাসিনা বলেছিলেন শেখ হাসিনা কখনো পালিয়ে যায় না, কিন্তু তার ৪ দিন পরেই ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে নিভৃতে দেশান্তরী হয়েছেন তিনি। তার এই দেশ ত্যাগের মধ্য দিয়ে সব দম্ভের পতন হয়েছে, বিজয় এসেছে আন্দোলনকারী ছাত্র জনতার। গণ আন্দোলনের মধ্য দিয়ে স্বৈর শাসকের পতন ঘটিয়ে নতুন ইতিহাস গড়েছে তরুণ প্রজন্ম। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, দেশের ইতিহাসে ৬৯-এর গণ অভ্যুত্থানের পর এমন শিক্ষার্থী জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তীব্র আন্দোলন আর হয়নি। হাসিনা পালিয়ে যাওয়ার পর কোথায় যাবেন সেটাই ছিল দেখার বিষয়। অনেক দেন দরবারও করেছেন। প্রথমে শোনা গিয়েছিল ব্রিটেনে যাবেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত ব্রিটেন আগ্রহী না হওয়ায় ভারতেই থেকে যেতে হয় হাসিনাকে। হাসিনার ভারতবাস নিয়ে বরাবরই প্রশ্ন তুলেছেন বাংলাদেশের ছোট বড় নেতা। আনুষ্ঠানিকভাবে হাসিনাকে ফেরত না চাইলেও বাংলাদেশ যে হাসিনার ভারতে থাকা নিয়ে সন্তুষ্ট নয় তা পরিষ্কার করে দিয়েছে ইউনূস সরকার। যদিও কোন স্ট্যাটাসে হাসিনাকে থাকতে দেওয়া হয়েছে তা নিয়ে এখন পর্যন্ত কিছুই জানায়নি ভারত। হাসিনা চলে আসার পর তার বিরুদ্ধে ২০০-র বেশি মামলা হয়েছে। হাসিনার বিচার প্রক্রিয়া শেষ হলেই তাকে বাংলাদেশে ফেরত চাইবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতে বসে হাসিনা যে বিবৃতি দিয়ে জনমনে আক্রোশ সৃষ্টি করার চেষ্টা করছেন সেটাও তারা পছন্দ করছেন না বলে জানিয়েছেন। হাসিনা ইস্যুতে ফের ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রনেতা সার্জিস আলম। শনিবার রাজশাহীতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে জুলাই বিপ্লবের শহীদ পরিবারগুলোকে আর্থিক সাহায্য করা হয়। সেখানেই হুমকি দেন সার্জিস। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে তা তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে। সম্পর্ক ভালো রাখতে চাইলে শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে ভারতকে। সেই সময়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে খুনি বলেও উল্লেখ করেন তিনি। এর আগেও ভারতকে নিশানা করে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।